হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। শুক করে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি খোঁচাচ্ছি, উনি কোনো উত্তরই দিচ্ছেন না। বাস ফাইনালি দেখলো আমার দিকে। চলছি আবার, চলতে হতে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমার গন্তব্যস্থল। এখানেই যাবো আমি। পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আগে টুক করে চায়ের দোকানে করে দেওয়া। চায়ের দোকান থেকে চাটা আসবে এক্ষুনি, এখনও আসেনি। এই যে চা এসে গেছে। এবারে আমরা একটু চা খেয়ে চিল করবো, চিল। বুঝতে পারছো তো, সকালে সকালে চা একটু খুব প্রয়োজন। চা খেয়ে এবার বলছি একটু আসো চিল করি। টুম করে মাথা ঢুকে নিলাম। ঢুকে নেওয়ার পর বাস চা খাওয়া শেষ, আমি আমার জায়গায় চলে যাচ্ছি। চলে গেলাম। সবার প্রথমে আমি আমার কাজগুলো গোছাবো। শপে যা যা কাজ থাকে, ক্লিনিং থাকে, যা যা কাজ, সেগুলো আমার কর্তব্য, সেগুলো আমাকে করতে হবে। সেগুলো প্রথমে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর প্রথমে দুধগুলো ঢেলে নিলাম মগে করে। চামচ টামচ গুছিয়ে নিলাম, যেখানে যার জায়গা সেখানে তাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বাকি কাজটা তারপরে তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আমি মনে করি কোনো কাজই ছোট না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা নিজেকে স্বাবলম্বী করার জন্য কাজ করাটা সবারই উচিত। তাই চামচগুলো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন চামচ গোছানোর সময়। চামচগুলো গুছিয়ে আমাকে রেখে দিতে হবে তার জায়গায়। তাকে যেখানে মানায় তাকে সেখানেই রাখতে হবে। ব্যাস, টুক করে একটা অর্ডার চলে এসছে। এবার অর্ডারটা করার পালা। কী করছি সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি কী করছি, এটা কী করলাম? প্রথমে ডাললাম দুধ মিক্সিতে। প্রথম কাজ হচ্ছে দুধ। দুধের পরে একটা, এবার ক্রিম দিলাম। ক্রিমটা 30 ml দিতে হবে, বাস, আর না। বাস 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 বাস, হয়ে গেছে। রেখে দিলাম। এবারে দুটো আইস টুকরো ডাললাম। এবারে একটা সুগারের প্যাকেট দিব। সুগারের প্যাকেটটা খুঁজে নিচ্ছি। খুঁজে নিয়ে ব্যাস পেয়ে গেলাম হাতের কাছে। ওটাকে ছিল যতটা প্যাকেটে থাকে ততটাই দিয়ে দিলাম। ব্যাস দিয়ে দেওয়ার পরে ওটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবারে ব্লেন্ডের পালা। ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম ক্রিমি টাইম বানাতে হবে। যেটাকে বলে ক্রিম, ওইটা ক্রিম বানাচ্ছি অ্যাকচুয়ালি। ক্রিমটাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে মিক্সিটা চালাবো। এরে বাবা, এত আওয়াজ মিক্সিটা! এরকম হচ্ছে, দেখছি আমার পাশে যাই আছে, ওর সঙ্গে কথা বলে নিলাম ওর সাথে। বাবা, ও বলছে এত আওয়াজ কেন? আরে বাবা, মিক্সির আওয়াজ আমি কি বন্ধ করতে পারি? তোমরাই বলো তো। ওটা তো ওর মতো কাজ করবেই, আমাকে আমার মতো কাজ করতে হবে। আবার বলছে ঠিক আছে, বন্ধই করে দিলাম ওর মতো। এবার দেখার বেলা হয়েছে কিনা। বেশ, হয়েই গেছে। ওইদিকে মেশিনে আমি এক্সপ্রেসোটা বের করতে রেখে দিয়েছি আগে থেকেই। আমি জানি লাগবে, বাস ওকে বলছি তাই যে দেখো ওটা হয়েছে কিনা। ও আমার সঙ্গে চব্য করছে, বাস একটু হাসি খুশি মজা। বাস তারপরে লিকুইডটা দিতে বললাম, ও আমাকে লিকুইডটা দিয়ে দিল। 30 ml লিকুইড ওটা দিতে হবে গ্লাসে। ওরে বাবা, দেখতে দেখতে বোতলের মুখে উল্টো পাল্টা করে দিয়েছে, তেড়া মেরা। ঠিক আছে, কোনো ব্যাপার না, তেড়া হয় আর মেরা হয়, চলবে। নিয়ে নিলাম গ্লাসের মধ্যে লিকুইড 30 ml। 30 ml তোমরা মেপেই নেবে বন্ধুরা। আমি করি তো, তাই জানি কতটা নিতে হবে কি না নিতে হবে, তাই নিজের মতো করে নিলাম। ব্যাস 30 ml জল দিতে হবে ওটার মধ্যে। একদম স্লোলি ডালতে হবে, একদম হালকা হবে। তাড়াহুড়া করা চলবে না। তাড়াহুড়া করলেই গড়বড়, সব কিছু গড়বড় হয়ে যাবে। আস্তে করে ঢেলে নিলাম, নিজেকে ধৈর্য রেখে শান্ত রেখে। বাস, এরপরে বরফের পালা। বরফের টুকরো কিছুটা ওকে দিয়ে দিলাম। এতে দেওয়ার পর এরপরে ক্রিমিটাকে দেখে নিলাম আবার ঠিক আছে কিনা। ওকে আবার বলছি এক্সপ্রেস ওটা দাও আমাকে। ব্যাস, ও আমাকে এবার আমার হাতের কাছে ওটা দিয়ে দিবে। তার আগে আমার হাতের কিছু একটা লেগেছিলো, ওটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে চলে এলাম হাতটা। ব্যাস, এদিকে আমার এক্সপ্রেসোটা তৈরি। গ্লাসটাকে বলছি হ্যাঁ দাও, তাড়াতাড়ি বরফটা গলে যাবে। ও আমার কোনো কথাই শোনে না, ও বাস নিজের মতো ব্যস্ত। হাসি মজাক, সব সময় হাসি মজাকের গল্প। ঠিক আছে, কাজের ক্ষেত্রে এটা তো একটু চলেই, নাহলে কীভাবে চলবে? কীভাবে আমরা আমাদের সময়টাকে কাটাবো? হাসি খুশির মাধ্যমে চলো। ঠিক আছে, এবারে দেখো কফিটা এসে গেছে। কফিটাকে ঢালতে হবে 50 ml। আমি প্রথমে 30 দিয়ে দিলাম, তারপর একদম স্লোলি রাখতে হবে, একদম আস্তে আস্তে আস্তে। এটা একটা লেয়ার বানাচ্ছি বন্ধুরা, একদম আস্তে আস্তে, একদম ধৈর্য ধরে তাকে ঢালতে হবে। দেখতে থাকো তোমরা, একদম ধৈর্যের সাথে আমি ওকে ঢালছি, স্লোলি। ওটা একটু গরম তো, তাই বরফের সঙ্গে গুলিয়ে যাচ্ছে। যখন আমি কাপটা সরাবো দেখবে কত সুন্দর একটা লেয়ার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, কি সুন্দর 3টা লেয়ার একদম সুন্দরভাবে সাজিয়ে গেল। কপিটা আবার 20 ml ঢেলে দিলাম।
ব্যাস ঢালছি, ঢালবো একদম স্লোলি স্লোলি। বললাম না, প্রথমেই বলেছি যে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের কাজ এটা। তাড়াহুড়া করলে একদম চলবে না, সব কিছু উল্টো পাল্টা গড়বড় হয়ে যাবে। এবার ক্রিমিটা ঢালার পালা। ক্রিমটা যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা ঢালবো। ওটাও একদম স্লোলি স্লোলি ধীরে ধীরে ঢালতে হবে। এটা যদি আমরা তাড়াহুড়ো করি, ব্যাস হয়েই গেল, সব কিছু গড়বড়, সব কিছু নষ্ট, সব পরিশ্রম বৃথা, কিছুই হবে না। ঢালা শেষ। আজকে এটা কি বানালাম তোমরা কি কেউ জানো? আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা এইটুকু। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাই।